এই সুন্দর গল্প কর। হ্যাঁ, আমি মায়ের কাছে একটু ঘুরে আসি। আমি চা পাঠিয়ে দিই? কেন ব্যস্ত হচ্ছিস? আমি কমলিকে বলেছি তোরা গল্প কর। হ্যাঁ, আবার দেখা হবে পরে। তোর ননদকে দেখে মনে পড়লো তোর নন্দাই নিরুদ্দেশ না? যাবে। আরে ভাবিস না, তোকে আমার এক কাজিনের কথা বলেছিলাম না, পিয়ারে। ও তো বরের সঙ্গে প্রায় পাগলই হয়ে গেছিল, কিন্তু একটা মিরাকেল হয়ে গেছে জানিস। কদিন আগে ওর বর ফিরে এসেছে। সত্যি? প্রায় 2 বছর পরে। ভাবা যায়? তোর ননদকে আশা ছাড়তে বারণ করিস, হয়তো ওর বড় ফিরে আসবে। কনিষ্ক! হ্যালো কনিষ্ক, তোর ননদকে আশা ছাড়তে বারণ করিস, হয়তো ওর বড় ফিরে আসবে। হয়তো। আশা তো আমি ছাড়িনি। আসবো স্যার? কাম ইন। হ্যাঁ রাজরূপ, বসো। তোমার সঙ্গে আমার কতগুলো খুব ইম্পর্টেন্ট কথা আছে। আমি কিছুদিনের জন্য ফ্যামিলি নিয়ে বিদেশে বেড়াতে যাচ্ছি। অফিসে পুরনো লোকজনেরা আছে, তোমার এমনি কোনো অসুবিধা হবে না, কিন্তু এর ফলে তোমার কাজের দায়িত্ব অনেকটাই বেড়ে যাবে। আমি জানি তুমি সবে জয়েন করেছো, কিন্তু তোমার উপরে আমার যথেষ্ট আস্থা আছে, তাই কিছু কিছু কাজের ভার আমি তোমার উপরেই দিয়ে যেতে চাই। কিন্তু তার জন্য তোমাকে আমার সঙ্গে সময় করে বেশ খানিকটা বসতে হবে। হ্যাঁ স্যার, নিশ্চয়ই, যখন আপনি বলবেন তখন। তোমার ওদিকের কাজ কি খুব বেশি পেন্ডিং আছে? তোমাকে এখন কি যেতে হবে ফ্যাক্টরিতে? না না, মাল ডিসপ্যাচ করা হয়ে গেছে, আর সেটার খবর দিতেই আমি আপনার কাছে এসেছি। ও গুড, তাহলে আমরা শুরু করি। আমরা একটা কনফিডেন্সিয়াল কাজে ব্যস্ত আছি, কেউ যেন ডিস্টার্ব না করে। হ্যাঁ, যেটা বলছিলাম, রাজরূপ, কোম্পানির কিছু কিছু ডেটা আমি কম্পিউটারেও স্টোর করি না, একেবারে নিজের কাছে রেখে দিই। এই যে ফাইলগুলো দেখছো, এইগুলো হচ্ছে এই কোম্পানির লাইফ লাইন। ক্লায়েন্টদের সঙ্গে কি কি বিষয়ে বা কি কি ভাবে ডিল করা হয়েছে সেসব তোমার জানা দরকার। বুঝতেই পারছো যে অনেক টাকার ব্যাপার, একটু এদিক ওদিক হয়ে গেলে সবার ক্ষতি। রাজরূপ, এই ফাইল যদি একটাও মিসিং হয়ে যায় তাহলে আমি একেবারে ধনে প্রাণে মরে যাব, বুঝতে পারলে? ইয়েস স্যার। এদিকে এসো। করছি আয় করছি। কোথায় যে গেল মেয়েটা? ভালো ওই যেটা কি করছি কোথায়?
সেই তো বিকেল বেলায় গেছিল পল্টুর সাথে ছাদে ঘুড়ি ওড়াতে, সেই থেকে তো ওখানেই পড়ে আছে। তুই এই শোন না, তোরা তো দুজনেই এখানে আছিস, আজ রাত্রে কি রান্না করি বলতো, মাথায় আসছে না। হ্যাঁ গো, বলছি যে রাত্রে রুটির সঙ্গে না হালকা করে কিছু একটা কুমড়ো আছে না? ওই আবার সেই হালকা খাবার, রোজ রাত্রিরে রুটির সাথে হালকা করে ঝোল বা তরকারি, জম্পেশ করে কিছু বানাও না। এই এই যে রজনী, এই শোন না, এই কষা মুরগি রান্না করতো, বেশ ভালো মন্দ হয়ে যাক বাড়িতে আজকে। বলছিলাম কি, তোমার না বয়স হচ্ছে জানো, দিনকে দিন বয়স বাড়ছে। লোভ বাড়ছে যেভাবে দেখছি, নোলা নোলা তোমার বাবার মতো। যাও যাও যাও। ছি ছি, আমার বাবাকে এই তুমি তোমার পূজনীয় শ্বশুর মশাইকে লোভী বললে? হ্যাঁ বললাম। ছি ছি ছি, শোনো এদিকে এসো। এই যে রজনী, দোলন, সবাই এখানে আছো, আমি চললাম বাবাকে বলতে। খবরদার খবরদার, যদি মুখ খুলেছিস তো তোরই একদিন কি আমারই একদিন। ব্যাপার কি, আপনারা কারা বাড়ির মধ্যে ঢুকে পড়েছেন? আই লাহিড়িকে ডাকুন দেখি, ডাকুন। আই লাহিড়ি? হ্যাঁ আই লাহিড়ি। আপনি কোন আই লাহিড়ির কথা বলছেন বলুন তো ভাই? মানে এ বাড়িতে আমার ছেলের নামও আই লাহিড়ি, আবার আমার ভাইপোর নামও আই লাহিড়ি, তা কাকে ডাকবো? সেই আই লাহিড়িকে ডাকুন যে কিনা আমার স্কুলে পড়া ক্লাস 10 মেয়ের সাথে প্রেম করছে। সে কি? ছি ছি, এ আপনি কি যাতা বলছেন ভাই? এ বাড়িতে তো প্রেম করার মতো কোনো ছেলে নেই, মানে এ বাড়িতে সব ছেলেরই তো বিয়ে হয়ে গেছে। ও, আপনার কোথাও বড় রকমের একটা ভুল হচ্ছে। কি বিবাহিত লোকের সাথে প্রেম? ছি 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 ছি, পুলিশে দেবো, পুলিশে দেবো আপনার ছেলেদের আমি। এই রাধা কি বলছে লোকটা, দেখ তো। আচ্ছা আপনি কি বলুন তো, বাড়ি বউ এসেছেন ঝগড়া করতে? আপনার কি মাথার ঠিক নেই? একটা এইটুকুনি বাচ্চা মেয়ের সঙ্গে আমাদের বাড়ির ছেলেরা, আর তাছাড়া আমাদের ছেলেদের সেরকম শিক্ষা দিয়ে আমরা বড় করিনি। হ্যাঁ, নিজের ছেলেদের সবাই ভালোভাবে। ব্যাস, আর একটাও কথা বলবেন না আপনি। রাধা, ইন্দ্ররা সব অফিস থেকে ফিরেছে? হ্যাঁ, কিরে ফিরেছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসে গেছে। যা ওদের এখানে ডাক, সামনাসামনি ফয়সলা হয়ে যাবে। আর বড় বৌদিকেও খবর দে। তাহলে এখন কফি বলি স্যার? হ্যাঁ বলো। হ্যাঁ স্যারের জন্য একটা কফি। রাজু, একটা ফাইল মিসিং। মিসিং? হ্যাঁ। কিন্তু কি করে? এই ঘরে তো কেউ আসেও নি, এই ঘর থেকে কেউ যায়ও নি। সে তো আমিও জানি, এই ফাইল এখানে থাকার কথা, কিন্তু গেল কোথায়? এখানে নেই তো ফাইল এখানে। এখানে ফাইল এখান থেকে কোথায় গেল? আপনি শান্ত হন, আমি দেখছি। এখানেই কোথাও আছে, নিচে পড়ে যায়নি তো? ড্রয়ারে থাকার তো কোনো প্রশ্নই নেই স্যার। আমি তোমাকে এতক্ষণ ধরে এত করে বোঝালাম যে ফাইলগুলো কত ইম্পর্টেন্ট, একটা ফাইল এখান থেকে হারিয়ে যাবে মানে আমার সব। উফ, তোমার তো কোনো টেনশন হচ্ছে না? তার মানে তুমি ব্যাপারটা গুরুত্ব বোঝোনি তুমি? ছি ছি ছি, ওই ফাইল ওখান থেকে চলে গেলে আমার আমার কি কি হবে? আমার কি 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 করবো আমি এখন? কি করবো এখন আমি? কি করে ফাইল এখানে কোথায় গেল? আমি দেখছি স্যার, এর মধ্যেই কোথাও হবে হয়তো। এই এই তো ফাইল, এই তো ফাইল, হ্যাঁ এই তো ফাইল, এটাই তো হারিয়ে গেছে।